রমজান মাসে, রমজান মাসে এখানে শিখার জায়গা, শিখতে এসেছেন আপনি। রমজান মাসে সাহারি খাইলেন আপনি, সাহারি খাওয়ার পর ফজরের নামাজ আপনি পড়লেন, ফজরের নামাজ পড়ার পর আমরা ঘুমিয়ে যাই, যাই কি যাই না? হানা বলেন ঘুমে কি ঘুমাই না? ঘুমিয়ে যাই। এবার যখন আপনি ঘুমিয়ে গেলেন, সুবহানাল্লাহ, হঠাৎ করে দেখছেন যে আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে। এরকম হয় কি হয় না? রমজান মাসে স্বপ্ন দোষ হয় কি হয় না? হয়ে যায়। এবার কি করবেন? যা, আমার রোজা ভেঙে গেল মনে হয়। যা, আল্লাহ কি করলো? আল্লাহ যা কি হলো, আমার রোজা ভেঙে গেল। এরে মুসলমান, আল্লাহর নবী বলেছেন, উম্মত, রমজান মাসে রোজার দিনের উম্মত, তোমার রোজার হালাতে যদি স্বপ্ন দোষ হয়ে যায়, স্বপ্ন দোষ যদি তোমার হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, উম্মত, তোমার রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। রোজা করে থাকো, রোজা খবরদার ছাড়িও না। স্বপ্ন দোষ হয়ে গেছে কোনো কারণে, এই জন্য তুমি রোজা ছাড়বে না, তুমি রোজা করে থাকো, তোমার রোজা ভাঙবে না গো। হ্যাঁ, কিন্তু এই জায়গাতে যদি বিবির সাথে মিলন হয়ে যায়, কিংবা এই জায়গাতে যদি স্বামী স্ত্রীর মিলন হয়ে যায়, তাহলে কিন্তু রোজাটা ভেঙে যাবে, আর রোজা ভাঙার সাথে সাথে তাকে জরিমানাও লাগবে। কেমন কথা মাওলানা শরীয়ত শিখালেন। আজকে যেমন আপনারা জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরামের দলেরা বসে আছেন। এ ভাই, বক্সটা একটু ঘোরাও তো আমার দিকে, এটাকে এটাকে ঘোরাও। এরা আওয়াজই ঠিক কথা জানে না সাহেব, ডেলিকার প্রোগ্রাম আওয়াজই ভালো লাগে সাহেব, এদিকে ঘোরাও একটু। হ্যাঁ থাক, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। ইতিমধ্যে একজন সাহাবী এসে বলছেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম নবী গো, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। আল্লাহ রাসূল, আমি হালাক হয়ে গেলাম। এবার যখন কথাটা বলা, আল্লাহ রাসূল বলছেন, সাহাবী রে, তুমি এরকম কথা কেন বলো রে বাবা? কেন তুমি বলো হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, এই কথা তুমি কেন বলো? এবার সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল গো, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, রোজার হালাতে বিবির সাথে আমি সহবাস করে নিয়েছি, রোজার হালাতে দিনের বেলাতে নিজের জৈনবকে আমি থামতে না পারে, আমার জওয়ানিকে কন্ট্রোল করতে না পারে, আল্লাহ রাসূল গো, আমি নিজের স্ত্রীর সাথে আমি মিলন করে নিয়েছি। হুজুর, এই যে আমি রোজার অবস্থাতে আছি, রোজার হালাতে আছি, আর রোজা অবস্থাতে আমি নিজের স্ত্রীর সাথে মিলন করে নিয়েছি। সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, ও আমার জিবরিল, শুনে নাও, শুনে নাও, তাড়াতাড়ি করে তুমি চলে যাও, আমার নবীকে প্রশ্ন করে দিয়েছে, আমার নবীর সামনে একটা মশলা দাঁড়িয়ে গেছে, আমার নবীর কাছে কোনো উত্তর নাই, যাও যাও যাও, তাড়াতাড়ি করে আমার নবীকে তুমি উত্তরটা দিয়েছো। এবার জিবরিল আমিন ওহী করে দিলেন। দয়ার রাসূল বললেন, সাহাবী রে, তুমি বিবির সাথে রোজার হালাতে কাম করেছো রে বাবা, এটা হলো বড় কাম, এটা হলো গুনার কাম, এটা হলো পাপের কাম। কারণ একটা রোজাদারের জন্য ফজরের আজান থেকে নিয়ে সেহরি খাওয়া থেকে নিয়ে এদিকে মাগরিব পর্যন্ত, ইফতারি পর্যন্ত বিবির সাথে মিলন করতে পাবে না, খানা খেতে পাবে না, মিথ্যা কথা বলতে পাবে না, রুটি ভাত খেতে পাবে না, দুধ পান করতে পাবে না, পানি পান করতে পাবে না, চুগলখড়ি করতে পাবে না,
ঝুট কথা বলতে পারবে না, গীবত করতে পারবে না। সব গুনাহ থেকে বাঁচার নাম হলো রোজা। এ আমার সাহাবে শুনে নাও, এরে মুসলমান, আল্লাহর নবী সেই সাহাবীকে উত্তরটা দিয়েছেন, কিন্তু তার জন্য খাস নয়। কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবেন, সমস্ত উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য এই ফতোয়াটা লাগু হয়ে গেল। আল্লাহ রাসূলকে ফতোয়া দিলেন, বাবারে, তুমি রোজার হালাতে তোমার বিবির সাথে মিলন করে নিয়েছো, রোজার হালাতে তোমার বিবির সাথে তুমি মিলন করে নিয়েছো, এটা পাপের কাজ, এটা হলো গুনার কাজ। এই গুনাহ তোমার ততক্ষণ পর্যন্ত মাফ হবে না রে সাহাবী, যতক্ষণ পর্যন্ত তুমি জরিমানা আদায় না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি কাফারা না দিবে, যতক্ষণ পর্যন্ত তুমি জরিমানা আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই গুনাহকে মাফ করবেন না। নারে তাকবীর! আপনারা একটু নারা দেন, একদম মাইকের অবস্থা খারাপ। আজ সব রস্যি ওয়াজ করতে করতে বুঝাচ্ছে আমার। হ্যাঁ, একটু জোরে বলেন নারে তাকবীর! মাশাআল্লাহ। তো রাসূল বলছেন যে তিনটা তোমাকে জরিমানা করা হবে, তিনটার মধ্যে তোমাকে একটা আদায় করতে হবে। বলবেন হাজী মাওলানা কি কি? শুনলেন ভাইটা শরীয়ত। কারণ আমরা মানুষ, গুনাহগার, যদি আমাদের দ্বারা এরকম ভুল হয়ে যায় বা হয়ে গেছে, তাহলে কিন্তু এই কাফারা আদায় করতে হবে আপনাকে। কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যদি রোজার হালাতে কোন আপনার উম্মত বেবের সাথে মিলন করে নাই, তাইলে সর্বপ্রথম জরিমানা, সর্বপ্রথম কাফারা হলো ওই লোকটাকে একটা গোলাম আজাদ করতে হবে। এক নম্বর জরিমানা তিনটার মধ্যে কি? লোকটাকে একটা গোলাম আজাদ করা হবে। এখন গোলাম বিক্রি হয় না, আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বা তার আগে বাজারে মানুষ বিক্রি হয়তো। ওয়া কে খাসতে हैं आप लोग मिस्त्री, ओरिजिनल मिस्त्री हैं मैक के लिए? कहाँ है आपका मिस्त्री? मेन टाइम में खाना खाएगा तो कैसे होगा? बुलाइए ना तो 1 टका भी नहीं मिलेगा आपको, जलसा लॉस होगा। तो ভাই আমার, এই যে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন একটা গোলাম আজাদ করতে হবে। আজকে গরু মহিষ আপনাদের পাশাপাশি হাট কি চানারদেব নাকি? চানারদেব হাট, আরো বিভিন্ন জায়গাতে হাট আছে, চাম্পানগর আছে, কাসবা আছে, জালালগড় আছে, মাটিয়ারি আছে, নাকি মাওলানা? বাজারে গরু বিক্রি হয়, জানোয়ার বিক্রি হয়। আল্লাহ রাসূলের জামানাতে মানুষ বিক্রি হইতো, এটা বিশ্বাস হয়েছে? মানুষ বিক্রি হয়তো, এটা বিশ্বাস হয়েছে? বিশ্বাস যদি না হয়েছে, তাইলে কোন নবীকে ওর ভাইয়েরা কুয়াতে ফেলেছিল? বলেন, কোন নবীকে ওর ভাইয়েরা কুয়াতে ফেলেছিল? ইউসুফ নবীকে। এবার ইউসুফ নবীকে কাফেলারা উঠিয়ে নিয়ে ওকে বাজারে বিক্রি করতে গেছিল, কি যায়নি? বাজারে বিক্রি করতে গেছিল, কে কিনে নিয়েছিল? বিবি জুলাইখা। আজি যে মিশরের স্ত্রী বিবি জুলাইখা কিনে নিয়ে বাড়িতে চলে গেছিলেন। তো গোলাম, আল্লাহ বলছেন যে গোলাম একটা কিনে আজাদ করে দাও, যতই টাকা লাগুক, 10,000 লাগুক, 20,000 লাগুক, লাখ লাগুক, 2 লাখ লাগুক, 50,000 লাগুক, যা লাগুক, একটা গোলাম তুমি কিনে দিয়ে দাও। এবার সেই সাহাবী তখন কি বলছেন জানেন? আল্লাহ রাসূল গো, আমি গোলাম কিনে দিতে পারবো না, আমার গোলাম কিনে দেওয়ার ক্ষমতা নাই, আমি গোলাম দিতে পারবো না, আমি একটা গরিব মানুষ, গোলাম কিনে দেওয়ার আমার শক্তি নাই গো দয়ার নবী। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে শিখিয়ে দিলেন, হে নবী, 2 নম্বর তার জরিমানা হলো, 2 নম্বর কাফারা হলো, যদি লোকটা গোলাম কিনে আজাদ না করতে পারে, লোকটা যদি একটা গোলাম কিনে যদি আজাদ না করতে পারে, ওর যদি গোলাম কেনার ক্ষমতা না থাকে, তাহলে নবী বলে দাও, শাহরাইনে মুতাতাবিআইন, 2 মাস একটানা, 2 মাস এক লাগাতার লোকটা রোজা রাখবে।
এক লাগাতার 2 মাস রোজা করতে হবে, একদিনও মধ্যখানে বাদ দিতে হবে না। খুব তখন সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, 1 মাস রোজা করতে গিয়ে আমার অবস্থা এরকম যে আমি থামতে পারলাম না, বিবির সাথে আমি মিলন করে নিলাম। আর 2 মাস রোজা কেমন করে করব? না, এটাও পারবো না, আমার সম্ভব নাই। এটাও পারবো না আমি হুজুর, এটাও পারবো না। তাহলে দুটো শেষ হয়ে গেল। এবার আল্লাহ রাসূল বললেন, সাহাবী আপনারা বসে যান ভাই, দয়া করে বসে যান। পিছনে যারা দাঁড় হয়ে আছেন বসে যান ভাই, একটু মেহেরবানি করে বসে যান। আল্লাহ রাসূল 3 নম্বরে বললেন, ও আমার সাহাবে শুনে নাও, তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পর 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও পেট ভরে। 60টা মিসকিনকে খানা দিয়ে দাও। মালদার লোককে খাওয়া চলবে না, ধনী লোককে খাওয়া চলবে না। যেগুলো তুমি মিসকিন ফকির পাবে, ফকিরকে বাছাই করে করে, ফকিরকে খুঁজে খুঁজে, মিসকিনকে খুঁজে খুঁজে 60টা ফকির মিসকিনকে তুমি খানা খেলিয়ে দাও। এই যদি কাজটা করতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনের এই যে কাজটা হয়েছে, তুমি যে রোজার হালাতে বিবির সাথে মিলন করেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। যাও 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও। যখন কথাটা বলা, সেই সাহাবী বলছেন, হুজুর এটাও করতে পারবো না, নিজের পেটে দানা নেই তো লোককে কি দিয়ে বাড়াবো, গরিব মানুষ নিজে খেতে পাই না, এটাও পারবো না। তাহলে 3টাই শেষ। গোলাম আজাদ করতে পারবো না, 2 মাস রোজাও করতে পারবো না, 3 নম্বরে 60টা ফকিরকে খানাও দিতে পারবো না মিসকিনকে। এবার কি হবে? রাসূল বললেন, বসো তুমি। বসে গেলেন। এবার কিছুক্ষণ পর বসে আছেন, একটা লোক 1 বস্তা খাজুর আল্লাহ রাসূলকে দিতে চলে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুরের বড়টা নিয়ে তখন বলছেন, এ আইনা সাইল, আরে ওই সাইলটা কোথায় যে আমাকে এখনই প্রশ্ন করছিল? সে খাড়া হয়ে গেলেন। এবার রাসূল বললেন, এ আমার সাহাবে শুনে নাও, এই বস্তার খাজুর তুমি নিয়ে নাও, এই বোরার তুমি খাজুর নিয়ে নাও। আজর খাজুর নেওয়ার পর গ্রামে তুমি চলে যাও, বাড়ি থেকে তুমি রওনা হয়ে যাও। আর 60টা ফকির মিসকিনকে বাছাই করে করে এই বোরার খাজুর তাকে তুমি খাইয়ে দাও। 60টা ফকির মিসকিনকে দিয়ে দিয়ে এই বোরার খাজুর তুমি খাইয়ে দাও। এই কাজ করতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহকে maaf করে देवें। आवाज ठीक कीजिए भाई, आवाज बिल्कुल नहीं है यहाँ पर, बिल्कुल आवाज नहीं है, आवाज ठीक कीजिए। दिन से आप लोग क्या कर रहे थे? हॉर्न भी लगाए उधर, इधर मुंह करके हॉर्न लगाना चाहिए था आपको, इधर मुंह करके हॉर्न लगाना चाहिए था आपको। তো ভাই আমার খরচা হোক। এবার আপনারাও মনে মনে বলবেন যে হাজী মাওলানা, আমাদের যদি জীবনে এরকম কোনোদিন ঘটনা ঘটে থাকে রোজার হালাতে, তাহলে কি আমরা আদায় করতে হবে না? তো হ্যাঁ, করতে হবে। এবার সে সাহাবী বলছেন, হুজুর আপনি আমাকে বলছেন যে বোরার খাজুর নিয়ে এলাও আর গ্রামে গ্রামে বেটা 10-1টা মিসকিনকে। হুজুর আমার মনে হয় এই মদিনার ভিতরে আমার থেকে গরিব আর কেহ নেই, কাকে দিয়ে বাড়াবো হুজুর? সব থেকে তো আমি গরিব, আমার থেকে গরিব আর কেহ নাই। যখন কথাটা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মেরে হেসে গেলেন। আল্লাহ রাসূল মুচকি মেরে হেসে গেলেন। হেসে যাওয়ার পর তখন বলছেন, রে আমার সাহাবী বাবারে, যাও যাও যাও, তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে এই খাজুর তুমি খেয়ে নাও। যাও তুমি খাজুর বাড়িতে নিয়ে চলে যাও। তাহলে একটা হাদিস শিখলেন যে রোজার হালাতে যদি কোনো মানুষ বিবির সাথে মিলন করে নেয়, তাহলে এটা ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল। জেনে শুনে যদি কেউ ভুল করে লাই, তাহলে 3টা জরিমানা আছে। প্রথম, গোলাম আজাদ করতে হবে, গোলাম তো এখন পাওয়া যায় না, এটা এই জন্য হুকুম নাজিল হবে না এখন। 2 নম্বরে 2 মাস রোজা করতে হবে, যদি তাও না পারেন 60টা ফকির মিসকিনকে খানা দিতে হবে। 60টা ফকির মিসকিনকে খানা দিতে হবে। খানা, এই 3টার মধ্যে কোনো একটা কাজ করবেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার গুনাহকে maaf করবেন। এবার আর একটু আগে চলেন। এরে আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের জুবানে মুখে
একটা সূরা আমরা জানি সূরাতুল ফাতিহা, জানি কি জানি না? সূরাতুল ফাতিহা মুখস্থ আছে না নাই? ये কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে কোরআন মাজিদে একটা সূরার নাম আছে সূরাতুল ফাতিহা। এই সূরাটার 14টা নাম লেখা হয়েছে। এই সূরাটার নাম হলো সূরাতুল হাম, এই সূরাটার নাম হলো সূরাতুল শুক, এই সূরাটার নাম হলো সূরাতুদ দুহা, এই সূরাতুর নাম হলো সূরাতুশ শিফা, এই সূরাতুর নাম হলো সূরাতুজ যিকর। এই করে করে 14 খানি তাফসীরে পাই যাবে যে সূরাটার নাম লেখা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত শুনে নাও, এই সূরাটার এত ফজিলত, এই সূরাটার এত ফজিলত, এই সূরাটা এত দামি, এই সূরাটা এত দামি। আল্লাহ রাসূল যা তার ফজিলত বলেছেন মুসলমান, আমরা সূরাটা জানি কিন্তু সূরাটার মানে জানি না। সূরাটা মুখস্থ রয়েছে, আমরা নামাজে পড়ি কিন্তু সূরাটার ফজিলত কি সেই ফজিলত আমরা জানি না। বন্ধুরা এক দুটো হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আপনি জানাজার নামাজ পড়বেন, আপনি তারাবির নামাজ পড়বেন, আপনি ফরজ নামাজ পড়বেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, যে কোন দুনিয়াতে নামাজ পড়েন রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমার নামাজ যতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত নামাজে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করবে। সূরাতুল ফাতিহা না পড়লে তোমার নামাজ হবে না। তাহলে যখন শিখতে এসেছেন এটা শিখার জায়গা, একটা আর একটা আপনাকে শিখিয়ে দিই, তারপরে সূরাতুল ফাতিহা আপনাদের সামনে বলবো। কি আজকে যত লোক এখানে বসে আছেন, আহারে কোন মানুষের 50 বছর বয়স হয়ে গেল, কারোর 60 বছর হয়ে গেল, কারোর 20 বছর হয়ে গেল, কারোর 30 বছর হয়ে গেল। জীবনে আপনি কত জানাজা পড়েছেন? মায়ের জানাজা পড়েছেন, বাপের জানাজা পড়েছেন, দাদু দাদি নানা নানির জানাজা পড়েছেন, গ্রামের এলাকার কত জানাজা পড়েছেন মুসলমান। জানাজা পড়িতে হবে। আল্লাহ রাসূল বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি 7টা হক আছে, একটা হাদিসে 6টা হক আছে। তার মধ্যে একটা রাসূল বলেছেন যখন তোমার বাড়িতে জানাজা হবে, গ্রামে যখন জানাজা হবে, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে জানাজার নামাজে শরীক হতে হবে। এবার যত লোক এখানে বসে আছেন আমি এক এক করে যদি জিজ্ঞাসা করি, এ না না আপনার বয়স 50 বছর হয়ে গেল, এ দাদু আপনার বয়স 60 বছর হয়ে গেল, জীবনে আপনি কত জানাজার নামাজ পড়েছেন দাদু? হয়ে একটু স্টেজে আছেন আর আশা পরে জানাজার নামাজ কেমন করে পড়িতে হবে, জানাজার নামাজ কেমন ভাবে পড়িতে হয়, আল্লাহর নবী কিভাবে জানাজার নামাজ পড়ার আদেশ করেছেন, জানাজার দোয়াটা কি। বন্ধুরে আমার মনে হয় এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, 10টা 20টা 50টা 100টা লোক ছাড়া সব লোক ফেল করে যাবে। আছে না এরকম? নাই? আছে না নাই? কিন্তু কোনদিন কোন মাওলানার কাছে জিজ্ঞাসা করবে না, কি শিখতে চাইবে না কেমন করে জানাজা পড়তে হয়। আল্লাহ রাসূল বলেছেন জানাজা এইভাবে পড়তে হবে রে উম্মত, যখন তুমি জানাজা পড়বে মাইয়াতকে সামনে তুমি রাখবে, ইমাম সাহেব দাঁড় হলো, তার পিছনে পিছনে মুক্তাদি লাইন হয়ে দাঁড় হয়ে গেল। এখানে আরো একটা কথা বলে দিই, জানাজার নামাজ যখন আমরা পড়িতে খাড় হই, কত ভাইকে দেখবেন যে চাপ্পল খুলে সাইডে রেখে দিবেন, কেউ দু পার মধ্যখানে রাখবেন, কেউ তো চাপ্পল খুলে দূরে রেখে দিলে, আর কেউ তো চাপ্পল তো খুলবে কিন্তু খোলার স্টাইল দেখেন, ওই চাপ্পলের ফিতে থেকে পাটাকে বের করে ওর পরে দাঁড় হয়ে থাকবে। আছে না এরকম? হানা বলেন না ভাই, আছে না নাই? আছে ভাই। ম্যাকের অবস্থা খুব খারাপ, একটু সাথ দিবেন আমার। এবার আপনি বলেন লোকটা চাপ্পল কেন খুললে? যে চাপ্পল পায়ে নামাজ পড়তে হয় নাকি, এই জন্য তো খুললে। এবার আপনি বলেন যে চাপ্পালের পায়ে চাপ্পালের উপরে দাঁড় হয়ে আছে, তো ওইটা আর চাপ্পাল পিন্দা হলো না? হলো না? হলো না? হলো। কান সোজা মানে ধরেন তাও কান ধরা হবে, আর ঘুরিয়ে যদি ধরেন তাও কান ধরাই হলো। হায় আল্লাহ! এ ভাই, যদি আপনার বিশ্বাস আছে যে না আমার চাপ্পাল ভালো আছে, কোনো গন্ধর মাইলা লেগে নাই, আপনি চাপ্পাল পিন্দা জুতা পিন্দা নামাজ পড়েন, কোনো মানা নাই, কোনো মানা নাই। এবার যদি আপনাকে বিশ্বাস না আছে যে কে জানি আমার চাপ্পালে কি আছে না আছে, তো ফিতে খুইলে আপনার হবে না, চাপ্পাল খুইলে আপনাকে সাইডে করতে হবে না, তো দু পার মধ্যখানে করেন। ভালো করে পিন্দে থাকেন আর না তো দু পার মধ্যখানে করলেন আপনি চাপ্পাল খুলে। এবার আপনি নামাজে দাঁড় হবেন, আল্লাহু আকবার বলে এখানে বুকে হাত বাঁধবেন। আপনি কত লোককে দেখবেন, কত ভাইকে জানাজার নামাজ তো পড়বে সুবহানাল্লাহ,
এই যে রাফায়ে দেন, দু হাত তুলবে কেমন করে জানে না। কত ভাইকে দেখবেন তালোয়ারের মতন হাত খানটাকে চোখাইবে এমনি করে, আল্লাহু আকবার। এই যে তালোয়ারের মতন, জি না, চলবে না। হাত আপনাকে কিবলার দিকে এরকম ভাবে করতে হবে, ভেতরটা কিবলার দিকে আপনার থাকা চাই, পশ্চিম দিকে থাকা, যেটা আমাদের কিবলা। তারপরে কত ভাইকে দেখবেন কান ধরে বলবে আল্লাহু আকবার। কান ধরার হাদিস নেই, কান ধরা চলবে না আপনার। শিখেলেন জীবনে কাজে দিবে ভাই জানাজা পড়া। তাহলে কি করতে হবে? কত ভাইকে দেখবেন জানাজা পড়বে, এই যে হাত মাথা থেকে উপরে করে দিলে আল্লাহু আকবার, এটা হাত তোলা হলো না আপনার। কত ভাই দেখবেন বগলে সাটিয়ে থাকবে আল্লাহু আকবার, এটা হলো না খুব। তাহলে কেমন করে? आपका बाजा ही खराब है। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আল্লাহু আকবার বলবে কিভাবে, এই লোকগুলা যাচ্ছে এরকম ভাবে সাটিয়ে রাখতে হবে না খুব। এক ঘন্টা বাদ। তো ভাই আমার, এই যে দেখেন আমার দিকে দেখেন, আপনার এই লোকগুলা পশ্চিম দিকে থাকবে হাতটা, আরে বগলে সেটা থাকবে না, এই বুড়ালা ঘাড় পর্যন্ত থাকবে, আর এই লোক কান পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন জানাজার নামাজে। এবার হাত বাঁধার পর কি দোয়া পড়বেন বলেন তো আপনারা? জোরে বলেন, কি দোয়া পড়বেন? হায় আল্লাহ, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলেন, দিয়ে কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। কিন্তু বায়াত বাণী এটাতে নাই, জানাজার নামাজে বায়াত বাণী নাই। জানাজার নামাজে বায়াত বাণী পড়তে হবে না আপনাকে। কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে গোটা সূরাতুল ফাতিহা আপনাকে তেলাওয়াত করতে হবে। আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। আপনাকে সূরা, এদিকে ঘোরান মাওলানা, একটু বাক্সটা এদিকে স্টেজের দিকে ঘোরান। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এই আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবে উম্মত, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে তোমাকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হবে। তারপর রাসূল বলেছেন, যখন সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, তারপরে অন্য কোন একটা সূরা আর পড়ে নাও। বেশিরভাগই আমরা সূরাতুল ইখলাস পড়ি নাকি? ইখলাস পড়েন তাও চলবে, কিন্তু যদি কেউ বলে যে আমি সূরাতুল ইখলাস পড়বো না, দোসরা অন্য কোন সূরা পড়বো, তাও চলবে, মানে একটা জোড়া লাগাইতে হবে। এবার এক তাকবীর হয়ে গেল, তারপর আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধি। জানাজার নামাজে দেখবেন কত লোক তাকবীর যখন পড়ে তখন মধ্যখানে যেগুলা তাকবীর আছে ওগুলাতে হাত উঠাই নেয়, আছে না? দেখেছেন আপনারা? কত লোক আল্লাহু আকবারে হাত উঠায়, কত লোক উঠাই নেয়। তাহলে যারা উঠাই না ঝগড়া করিয়েন না ভাই, ঝগড়া করিয়েন না। যে মুলবি দুদিন থেকে পড়ে এসেছে আর দেখালে এই হাত উঠে দেখো, হ্যাঁ, এগুলো তা ঝগড়া করতে হবে না, এগুলো কোনো বড় কথা নেই। যার ইচ্ছা হবে উঠাই, তা ঠিক আছে। যদি বলে না আমি উঠাবো না, তাও ঠিক আছে, এগুলো কোনো ঝগড়া করার কথা নেই। এবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় আপনি তাকবীর পড়লেন, এবার কি পড়বেন বলেন তো? জোরে বলেন। দুরূদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? আপনারা জানছেন, আমি জানছি, কিন্তু তাও আপনারা ভয় খেয়েছেন, কে জানে যদি ভুল হয়ে যায়। হ্যাঁ, ভুল শিখাচ্ছি আজকে আপনাকে। এবার রাসূল বলেছেন, উম্মত, যখন তুমি জানাজার দ্বিতীয় তাকবীর পড়বে তখন তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, দুরূদ পড়ে দিলেন। তারপরে আল্লাহু আকবার। কয় তাকবীর হলো? জোরে বলেন, কয় তাকবীর হলো? এবার কি পড়তে হবে এখানে? জানাজার দোয়া পড়তে হবে। জানাজার দোয়া পড়তে হবে। কত লোক বলে মুলবিরা দোয়া উঠিয়ে দিলে রে, জানাজা পড়তে যা দোয়া হয় না, আইনা আইনা লাগে রে ভাই। দোয়া মুলবিরা উঠিয়ে দিলে আইনা আইনা লাগে, দোয়া যে মুলবিরা করে না, এরা নতুন নতুন ফতোয়া